এদিকে কী করতেছিস? তোর মা কোথায় গেল? তোর মা, এই মা কোথায়? এই মা, কী রে, এই কী করছিস? ছিটছিস কেন কোনো? মা কোথায়? মা, 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 এই মা কই? মা কোথায়? ঝগড়া ঝগড়ি কেন করছিস? মা কোথায়? মা, মা কই? এই সোনালি, রূপালি, চৈতালি, মিতালি, মা কই রে মা? এই রূপালি, সোনালি, মা কই? মা, মা কই বল? মা, মা কই? এই চৈতালি, 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 এই চৈতালি, মিতালি, এই যে, এই চৈতালি, মিতালি, এই চৈতালি, মিতালি, সোনালি, রূপালি, সব কোথায় রে? এই মা কোথায় গেল? মা, তোর হুড়ুড়ি করছিস কেন? মা কোথায়? মা কোথায়? মা, এই যে হাওয়া উঠেছে, দেখো আম ঘুরে দেখো, সব এই যে পরে এইটুকু আছে, আর এইটুকু আছে, এখন বেশি নাই, বেশি বেশি নাই। আর ওইখানে তো দেখাতেই পারবো না, ধুলাগনি যে কোথায় চলে গেছে কি জানি, কেউ করে নিয়ে গেল নাকি। ওদিকে পাঁচিলের সাইডে দেখতে পেয়ে ভোরবেলা উঠে যায় লুকিয়ে লুকিয়ে লুকিয়ে। কী করবো, আজকে একটা কলা গাছটা বসালাম। কালকে তো দাদুর খুবই সর্দি জ্বর সব ছিল, গাছটা ব্যথা, তো ভাত থাক থেকে গেছে। আজকে রান্না করলাম না, রান্নাঘরে গেলাম না, দেখালাম না কেন। আজকে খালি ডিম আলু দিয়ে মাখলাম। একটা জিনিস খেলাম, মুরগির মাংস আসতে মধ্যে মেটে ছিল, মেটেটা বানিয়ে নিলাম। আর ওখানে একটা কলা গাছ বসালাম, ওই কলা গাছটা একটা ওখানে বসিয়েছি ভিতরে, দেখাতে এখন যাচ্ছি না এখানে। ওইটা হচ্ছে কলা এনেছিল, কলা দিয়ে আর বসিয়ে গেছিলাম, ওইটা দিয়ে হচ্ছে গাছ হয়েছে, ওদিকে বসিয়েছি। ওটা হচ্ছে কলা দিয়ে গাছ হয়েছে। আমি মনে করতাম ওরা কী বসায় কী বসায়, তাই জন্য আমি ভাবলাম, কিন্তু আজকে আমি করলাম, আমি করে রেখেছিলাম, দেখলাম যে সত্যি তো, দেখি তো এইটা হচ্ছে, এই গাছটা বসিয়েছি, এই যে এখানে একটা গাছ বসালাম, এটা কলা দিয়ে হয়েছে গাছটা, কলা দিয়ে গাছও হয়। আর এখানে ডাব্বায় বসিয়ে রেখেছি। গাছ আমার মানে অনেক ভালোবাসি, জায়গা যেটুকু আছে আছে গাছে ভরা আছে। এই যে ঠান্ডা কত দেখা, এখন সব তো ফুল তুলে নিয়েছি, এই সব ডাব্বায় ডাব্বায় বসিয়ে রেখেছি। কেউ বলে আমাকে পাগল বলে যে বাড়িটা নোংরা করে গেছে, কিন্তু নোংরা নয়, এই যেমন উঠতে হবে আবার খেতে পাবো, কুমড়ো পাতা বাটা খেতে পারবো, ডাঁটার শাক ডালে খেতে পারবো, মাছের ঝোলে খেতে পারবো, তাই দেখাচ্ছি। দেখো দিদি তো এখানে এসছে, কিন্তু আমাদের দিকে গ্রামটা যদি ঘুরে যেতে ভালো হতো। দিদি উত্তরকন্যা এসছে, উত্তরকন্যা যখন টেবিল টেবিল সব ঘরে যদি কাজ হচ্ছিলো, কলকাতা থেকে মিস্ত্রি আসলো, আমাদের ঘরে ছিল, আমাদের ঘরে মিস্ত্রিগুলো ছিল, জানো দিদি। ওরা ওরা জানে, আমাদের যারা কাজ করতে এসেছিলো কলকাতা থেকে কন্টাকে, ওরা আমাদের ঘরে ছিল। তখন বললো হোটেলে ভাড়া করলে দেরি টাকা লাগবে, আর পিসিকে তো বেশি টাকা দিতে হবে না। কলকাতা থেকে এসেছিলো, ওরা আমাদের বাড়িতেই ছিল। তখন দুটো ঘর ছিল, আমি তখন থাকতাম না এখানে, টাউনের মধ্যে থাকতাম, বস্তির মধ্যে আমার বড় ছেলেটা থাকে এখন ওখানে, আমি ওখানেই থাকতাম। তারপরে ওরা থেকে উত্তরকন্যা সব টেবিল চেয়ার কী কী কাজ হচ্ছিলো যতদিন, এখানে থেকেছিল। আমার ভাইপো ওখানে ওদের সঙ্গে কাজটা পেয়েছিল, আমার ভাইপো, ওই ভাইপো এসেছিলো। তাই বলছি দিদি এখানে এসছে, দিদি আমাদের দিকটা আসতে পারে, জাম্বুরাবিটা একটু ঘুরতে আসতে পারে। দিদি আপনাকে বলছি, আপনি একটু এখানে উত্তরকন্যায় এসছেন, যদি এদিকে থাকেন তাহলে আমাদের দিকটা একটুখানি ওদেরকে নিয়ে আসবেন ঘুরতে, তাহলে দেখতে পারবেন। আমাদের এখানে রাস্তাটা মাথাও নেই, আর মাটির রাস্তা, এই জন্য আপনার কাছে তো সামনে যেতে দেবে না, কেউ কেউ জানবে না, কেউ জানবে না, আমাকে ভিতরে যেতে দেবে না, যে কী বক বক করে। ওই জন্য আপনাকে এখন এখানে ফেসবুকেই পাঠাবো, আপনি এটা শুনবেন আর দেখবেন। জাম্বুরা, আমাদের এই গ্রামটা হচ্ছে জাম্বুরা ভিটা, জাম্বুরা ভিটা ইনজিপি আছে, সাউথ কলোনি বাজার আছে এখানে। তারপরে একটা স্কুল হচ্ছে সাউথ পয়েন্ট, তারপরে আমাদের জাম্বুরা ভিটা, গ্রাম তোরে জাম্বুরা ভিটা। আপনি যদি একটু ওদের সঙ্গে আসতেন না, দেখতে পারতেন। নির্মা কোম্পানির সাইড দিয়ে রাস্তা আছে, কিন্তু
নির্মা কোম্পানি পর্যন্ত এসে ছোট্ট সরু রাস্তা, কোনো গাড়ি ঢোকে না। আর আমার পর্যন্ত এখানে চওড়া আছে, আমি তো জায়গা ছেড়ে আছে, এখন জানি না কতটা রাস্তা কী লাগবে। আমি পাঁচিল ফাচিল দিয়ে নিই সামনে, রাস্তার সামনে কোনো পাঁচিল নেই, খালি ঘরই আছে। ওই জন্য বলছি দিদি আপনি এসছেন তাহলে আসতে পারতেন, জাম্বুরে ভিটা গ্রামডাঙ্গিটা দেখেও যেতেন, আর আমাদের রাস্তাটাও দেখতে পারতেন। এই যে নীলাবাড়ির এই যে রাস্তা, নির্মা কোম্পানির পিছনের জমিটাই আমার। আপনাকে বললাম যদি ওদেরকে বলতেন তাহলে আসতে পারতো, আর ওরা নিয়ে আসতে পারতো জাম্বুরা ভিটা। এই যে নির্মা কোম্পানির পিছনে আমাদের বাড়িটা, দেখলে বুঝতে পারতেন রাস্তাটা কেন ডেলি ফেসবুকের মধ্যে পাঠাই, তাহলে বুঝতে পারতেন রাস্তাটা কেমন আছে। এই যে জল উঠে যাবে, ওখানে কত জল জমে যাবে, এই যে ওখানে জল এসে একদম ভরে যাবে, গলিটাতে জলে ভরে যাবে। সবাই বলে কি, আমাকে সবাইরা বলছে এই বাড়িতে কেউ থাকবে না, এই বাড়িতে সব জল উঠে যায়। কালকে একজন এসছে, দেখি রাস্তা থেকে বলছে এই বাড়িতে কেউ থাকে না, এই বাড়িতে জল উঠে যায়, এই কথা বলছে। দেখেন তাহলে কষ্ট করে বাড়ি করেছি, আগে জল আসতো না, এখন চারিদিকে বাড়ি করেছি কীভাবে, আর জল এসে এখানে জমে যাচ্ছে, আমাদের এখানে জমে যাচ্ছে। আর সবাই মিলে যা দেখি রাস্তা থেকে বলছে যে এই বাড়িতে কেউ থাকে না কি, এই বাড়িতে জল উঠে যায় বলছে। তাহলে আমি এখন করতে পারছি না উঁচু করে ঘর দোর, রাস্তা দিয়ে বালি পাথরও আনতে পারবো না যে ধার দেনা করে কিছু করবো। আপনিও তো টাকা দেন আমাকে, অল্প অল্প কিনতাম, কিন্তু কেমন বলছে কালকে, আমার খুব বাজে লাগলো। কিন্তু কী করবো, রাস্তা কি আমি একা করতে পারবো? তাহলে তো আমার বাড়িটা ভাঙা হয়ে পড়ে আছে, বালিপত্রও ঢোকে না রাস্তা দিয়ে। ওই জন্য রাখছি দিদি, আপনি যদি একটুখানি ওদেরকে বলতেন না, এখানে পঞ্চায়েতের লোকদের ভালো হতো। অনেক কষ্ট করে থাকি, দেখুন না ওই সিমেন্টের আমার ঘর দোর সব ভেঙে গেছে, দেখিয়ে দিচ্ছি সব খুলে পড়ে যাচ্ছে এই ঘর তৈরি করে। এই মাটিগুলি ভালো দেয়নি সিমেন্টগুলো, আমি দেখিয়ে দিচ্ছি। বলবে লীলা তুই আমি ঘরে থাকি, যদি তুই কাজ করতে পারিস না, না দিদি আমি কী করে কাজ করবো, আমি তো কোনোদিন কাজ করিনি, কোনোদিন কাজ করিনি। টাউনে একটা এমনি দোকান ছিল, এখন বউ ওটা চালায়, আমি কী করে চালাবো? এমনি বাচ্চাদের জিনিসপত্র আছে এখানে করে। দেখো আমার সব ঘর তো ভেঙে গেছে দিদি, আমি আপনাকে এখানে আপনার তো আছে আমার কাছে, আমি ওখানে দিয়ে দেবো, আপনি দেখবেন নীলাবাড়ি কিন্তু ঘর তোর ভাঙা, ভালো ঘর তোর নাই আমার, দেখবেন কিন্তু। বলে কি এই বাড়িতে কেউ থাকে না কি, এই বাড়িতে জল উঠে যায়, এরকম বলেছে কালকে, আমার অনেক বাজে লাগলো। কিন্তু কী করবো, একটা দোকান ছিল হিয়ার বুমরা, এই যে দোকানটা ছিল ইয়ার বুমের দোকানটা ছিল, এই দোকানটা বসানো যাচ্ছে না, রাস্তায় যাচ্ছে, আর জিআরপি গেট থেকে বলেছে বসানো হবে না। এই দোকানটা কত বছর বসে গেছে, 10-12 বছর হয়ে গেলো দোকান। একটা যদি বা টোটো আছে, রাস্তায় উঠতে পারবে না, তাহলে আমরা কী করে খাবো? ওই জন্য আপনারা এখানে এগুলো সব পাঠাবো, আপনি দেখবেন। আমি রাখলাম দিদি।